মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা রেসিপি, পাবদা মাছের সর্ষে ঝাল। দেখুন, আমি এখানে কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং প্রতিটা মাছেই ডিম আছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে এখানে টমেটো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার পাবদা মাছগুলোকে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। তারপরে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। সঙ্গে দেব একটু সরিষার তেল, যাতে কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছগুলো না ফাটে। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি মাছে হলুদের পরিমাণটা একটু বেশিই দিই, আমি আপনাদের আগেও বলেছি, তাতে মাছ থেকে আষ্টে গন্ধটা চলে যায়। দেখুন, 1 চামচ সরিষার তেল দিয়েছি। এবার ভালো করে মাছটা মেখে রাখবো। আপনাদের কাছে সাদা তেল থাকলে সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। যে কোনো তেলে একটু মাছটা মেখে রাখলে তাতে কি হবে, কড়াইতে দিলে আর ফাটবে না। এবার মাছটা আমি 5-10 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়াইতে একটু তেল গরম করে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। দেখুন, মাছগুলো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি রেখে নেব। আর তারপর আগেই আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে একটু পেস্ট করে নেব এই সময়। এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি মাছগুলো ভেজে নেব। আমি পুরো রান্নাটাই সরষের তেলে করেছি। দেখুন, তেলটা সাদা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। একটা মাছও কিন্তু ফাটেনি। আপনারা এই টিপসটা দেখবেন, ফলো করবেন, অনেকেই জানেন, ভীষণ ভালো। এবার ওই তেলেই আমি আরেকটু সরষের তেল দিয়েছি, দিয়ে তারপরে দেব 1 চামচের মতন কালো জিরে ফোড়ন। আমি বড় চামচের 1 চামচ দিয়েছি। আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন প্রত্যেকটা মশলা। আমার মাছের পরিমাণ একটু বেশি আছে। এবার আমি এতে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। দেখুন, এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে এতে পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেশাবো। মশলাটা একটু জল টেনে গেলে তারপরে আমি এতে সমস্ত মশলাগুলো দেব। দেখুন, ভালো ফুটে উঠেছে। এবার আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়েছি। এখানে হলুদের পরিমাণটা অল্প দেব। এবার আন্দাজ মতন দিয়েছি লবণ আর লঙ্কার গুঁড়ো, কারণ আমি 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। অবশ্যই ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার মশলাটা থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ আমি এটা একটু নাড়াচাড়া করে কষতে থাকব। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য। দেখুন, মশলাটা কেমন ঘন হয়ে এসেছে। এবার আমি এতে গ্রেভি করার জন্য একটু জল দেব। আমি আরেকটু কষে নিই মশলাটা। যত কষবেন মশলা থেকে তত স্বাদ বেরোবে। আর এটা আমি একদম কমিয়ে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে। এবার আমি পরিমাণ মতন এতে গ্রেভি দেব। জলটা ভালো ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো। দেখুন, ঝোলটা একটু ঘন হয়ে এসছে। এটা আর একটু ঘন হয়ে যাবে, ভালো ফুটে যাক, তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এতে দেবো। আমার এই সময় একটু লবণ লেগেছিল, তাই আমি একটু লবণ দিয়েছি। আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। ভালো ফুটে গেছে ঝোলটা। এবার আমি ভেজে রাখা মাছটা এতে দিয়ে দেবো। যখন ভালোভাবে মাছটা ফুটে যাবে এবং নরম হয়ে আসবে, তখন আমি সর্ষে পোস্ত বাটা এতে ছড়িয়ে দেবো। আর ধনেপাতা একটু বাটা আমি এতে দিয়েছিলাম, তাই ওপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দেব। এবং ধনেপাতা বাটাটা দেওয়াতে এর ভীষণ ভালো একটা টেস্ট বেরোবে। আপনারা করে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এবার আমি সর্ষে পোস্তটা এতে ছড়িয়ে দিয়েছি। এবার দেব ওপর থেকে একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু সরিষার তেল। তো কেমন লাগছে রেসিপিগুলো আমি বারবার আপনাদের কাছে বলছি, অবশ্যই কমেন্টে জানাবেন।
আপনারা কমেন্টে জানালে আমরা আরও বেশি করে উৎসাহিত হব আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখুন, পাবদা মাছের সর্ষে ঝাল তো অনেকেই করেন, এবার আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে। এবার এটা আমার পরিবেশন করার জন্য একদম তৈরি। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে, অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।